এই সংস্থা বাঁচানোর ক্ষেত্রে তার মানে সেই অর্থে এই মুহূর্তে কোনো আইনি পরামর্শ কি সুপ্রিম কোর্টও দিতে পারছে না? আমার মনে হয় তদন্তর শেষ না হওয়া পর্যন্ত আপাতত ওদের কিছুদিন একটু তদন্ত সহযোগিতা করে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবার ক্ষেত্রে সাহায্য করতে হবে, তার আগে ছটফট করে লাভ নেই। আমি রণদীপ বাবু যে কথাটা বললেন, তদন্তে আপনাদের পক্ষ থেকে সহযোগিতা আছে, কি সহযোগিতা করছেন আপনারা? না, প্রথম কথা আমি একটা আপনাদেরকে বলি যে দীর্ঘ 2 বছর ধরে প্রায় তদন্ত চলছে। আপনার প্রথম শুরু করেছিল সম্ভবত মে মাসে এসএফআইওর পক্ষ থেকে 2013 সারদাকাণ্ড ঘটার পরপরই প্রথম এসএফআইও আসেন, তদন্ত শুরু করেন। পরবর্তীকালে ইওডব্লিউর পক্ষ থেকে, যেটা দেবাশিস বাবু বলছিলেন, আমি ওনাকে জানাই যে রোজভ্যালি পয়সা ফেরত দিচ্ছে না বা পাচ্ছে না, এটা রিসেন্ট অ্যাকাউন্ট বন্ধের নয়, তার আগে থেকে দিচ্ছে না। এই যে আপনি কথাটা বলছিলেন, ইওডব্লিউর পক্ষ থেকে প্রায় 1274খানা ব্যাংক অ্যাকাউন্ট 2013 আগস্ট মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই জায়গাটা কিন্তু আপনাকে নোট করতে হবে। 2013 থেকে আমার বন্ধ রয়েছে ইওডব্লিউর অ্যাকাউন্ট। 1999 সাল থ্যাংক ইউ। আমার অ্যাকাউন্ট বন্ধ। এই অ্যাকাউন্ট বন্ধের ফলে আমার কি হলো, আজকে একটা কথা বলবেন, আপনি ফান্ড তুলছেন কি তুলছেন না? 100%। কিসের ফান্ড? মানে এই কারবারটা আমরা টাইম শেয়ারের ব্যবসা এখনো করছি। আমার কাছে এখন স্টে অর্ডার রয়েছে গুয়াহাটি হাইকোর্টের, আমি করছি। দেখুন ব্যাপারটা প্রধান ব্যাপার তো, হ্যাঁ নিশ্চয়ই করছি, কেন করব না, কেন প্রধান ব্যাপার। না করছি নিশ্চয়ই করছি, সেটা আমাদের চেয়ারম্যান স্যারও বলেছেন। ট্রানজাকশনটা করছি আমরা, মানে ওনারা রোজভ্যালির তরফ থেকে করছি বাজার থেকে। না আমি বলে নি, আমি দেখুন এতক্ষণ আপনারা বলেছেন, আমি একটা কথা বলি, ঠিক আছে? তা আমাকে একটু বলতে দিন, সুযোগ দিন একটু। আপনারা তো সব সময় আছেন, আমরা তো আসি না, একটু বলতে দিন। আইনটা আইনের পথে চলবে। আমরা একটা কথা বলি যে আইন আইনের পথে চলবে, চলেছে কি বলে যাবে না, সেটা তো অন্য ব্যাপার। আইন আইনের পথে চলবে, রাজনীতি রাজনীতির পথে চলবে, বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীদের পথে চলবে। সাধারণ মানুষ একটা প্রশ্ন করছেন, শুধু রোজভ্যালি বলে না, সাধারণ মানুষ একটা প্রশ্ন করছেন, আমরা কোন পথে চলব? সাধারণ মানুষ বলতে বিভিন্ন কোম্পানির গ্রাহক। আমরা মার্কেটে ঘুরি, আমরা সাধারণ মানুষের সাথে মিশি, আমরা যেহেতু ফিল্ডের কর্মী, ইউনিয়নটা করি। সাধারণ মানুষ প্রশ্ন করছেন, আসল কথা আইনে কচকচা নিয়ে আমরা বুঝি না, টাকাটা কবে ফেরত পাবো? এক্স্যাক্টলি, একদম এই পয়েন্ট। স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে হাজার হাজার কোম্পানি বন্ধ হয়েছে, শুধু তো সারদা বন্ধ হয়নি, বন্ধ হয়েছে শুধু সারদা, রোজভ্যালি, সাথে আর একটা দুটোকে জড়িয়ে দেওয়া হচ্ছে। স্বাধীনতার পর থেকে যে এত কোম্পানি বন্ধ হয়েছে, একটু দয়া করে বলবেন কোন কোম্পানির টাকা ফেরত পেয়েছে? দরজা বন্ধ, টাকা ফেরত বন্ধ। সেটা তাহলে আমি বলতে দিন আমাকে। দরজা বন্ধ, টাকা ফেরত বন্ধ, এই জায়গাটা হয়ে এসছে। আজকে মানুষ বলছে আমি টাকা কবে ফেরত পাবো, এটা একটা খুব বড় প্রশ্ন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে স্পেসিফিক আমাদের কোম্পানির সাথে প্রতিটা কোম্পানির উইকেট পড়ে গেছে। সারদার পর থেকে এক এক করে উইকেট পড়তে শুরু করেছে। আজকে হাতে গুনে সাহারা ইন্ডিয়া, রোজভ্যালি, আরও 2-3টে কোম্পানি ওই শিবরাত্রির চলতে উনি বলছিলেন তাদের মতো করে জ্বলছে। সেই কোম্পানি হিসাবে তাদের ফিল্ড কর্মী, আমাদের প্রায় লক্ষ লক্ষ ফিল্ড কর্মী কাজ করছেন সারা ভারতবর্ষে। প্রায় 5.5-6 লক্ষ অরিজিনাল ফিল্ড কর্মী আছেন, তাদের পরিবার, অফিস কর্মী তারা আছেন, প্রায় 10,000-12,000 অফিস কর্মী আছেন, তারা কাজ করছেন। তারা প্রশ্ন করছেন যে আমাদের উত্তরটা কি, আপনারা সহযোগিতা? আমি জাস্ট একটুখানি বলছি, আমাকে একটু বলতে দিন, আমি তো টাইম নেই আপনাদের কাছে। আগামী দিনে তাদের ভবিষ্যৎটা কি, তারা কোন পথে চলবে, এই প্রশ্নটা করছেন। আজকের দিনে যেটা প্রধান মানুষ চাইছেন, মানুষ যেটা জানতে চাইছেন, প্রধান ব্যাপার যে গ্রাহক বা কাস্টমার যেটাই আপনারা বলেন, কত তাড়াতাড়ি আমরা টাকাটা ফেরত পেতে পারি। টাকাটা ফেরত করতে গেলে যে সমস্ত কোম্পানিগুলি বন্ধ হয়ে গেছে, অবিলম্বে তাদের তদন্ত কমপ্লিট করে কোন নেতার ঘরে কত টাকা গেছে তাই দিয়ে আমার ঘরে টাকা আসবে না। প্রধান জায়গা হচ্ছে 10 টাকার যদি সম্পত্তি কারোর বাজেয়াপ্ত হয়, ইমিডিয়েট এই 10 টাকার সম্পত্তির টাকা ইমিডিয়েট যেন সাধারণ মানুষের হাতে পার্সেন্টেজ করে ফেরত দিয়ে দেওয়া হয়, যতটা সম্ভব ইমিডিয়েট যাতে ফেরত দেয়। তাদের মানুষের মনটা একটু জুড়বে, যাই ভাই আমি 100 টাকা পেতাম, আমি 20 টাকা পেয়ে গেছি, আমি 10 টাকা পেয়ে গেছি। এটা ইমিডিয়েট কিন্তু করা প্রয়োজন আছে, এটা প্রথম। 2 নম্বর কথা, যে আজকে যে কোম্পানিগুলো খোলা রয়েছে, নতুন করে আর আরসির পক্ষ থেকে বা কারোর পক্ষ থেকে যাতে এই ধরনের কোম্পানিকে কোনোভাবে আর নতুনভাবে
কোনো লাইসেন্স নতুনভাবে না দেওয়া হয়, কারণ আপনি এই বন্ধ করতে করতে ভেতর দেখবেন আবার নতুন করে গজাতে শুরু করেছে হচ্ছে, এবং কোনোভাবে যাতে ফার্দার কোনো নতুন একটি কোম্পানির যাতে জন্ম না হয় সেটাকে আজকে আপনাদের কিন্তু ভালো করে মার্ক করতে হবে, এটা আপনাদের দাবির মধ্যে থাকা উচিত। 3 নম্বর কথা, যে কটা কোম্পানি খোলা, 3টে 4টে 5টা, এই 3টে 4টে 5টা 10টা যাই খোলা আছে তাদের প্রত্যেককে রেগুলারাইজ করার জন্য একটা সিস্টেমকে রান করানো এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত প্রয়োজন। এর ওপর দাঁড়িয়ে কিন্তু কথাটা বলা উচিত আজকে আমাদের। আপনি টাকা দেবেন না আমি টাকা দেব না উনি টাকা দেবেন, এটা কিন্তু আজকের ডেটে আসল ব্যাপার নয়। আসল ব্যাপার হচ্ছে মানুষ দেখেছেন, মানুষ একটা জিনিস বুঝেছেন, আজকে আমরা টাকা দিতে পারছি না কেন, আমার অ্যাকাউন্ট বন্ধ আছে বলে আমি দিতে পারছি না। আপনারা জানেন আমরা কেন দিতে পারছি না, আপনাদের মতো বুদ্ধিজীবী মানুষরা 2013 সালের সারদা কাণ্ডের পর হাইপ তুলে দিয়েছিলেন মার্কেটে, যখন বাড়িতে আগুন লেগেছিল, আগুন লাগার পর কোথায় আগুনে জল দিয়ে আগুনটা নেবানোর কথা, আপনারা হাইপ তুলে বলেছিলেন যাও সকালবেলা দাঁত না বেজে তাড়াতাড়ি গিয়ে টাকা তুলে নাও। আপনারা বলেছিলেন সকালবেলা দাঁতটি না বেজে যাও, রোজ ভ্যালি টাকা দিচ্ছে, রোজ ভ্যালি থেকে টাকা তুলে নাও, তাড়াতাড়ি চলে যাও। আপনাদের শিবময় দত্ত, আমাদের ম্যানেজিং ডিরেক্টর শিবময় দত্ত বসেছিলেন, আমার যতদূর মনে আছে, কোনো একটি চ্যানেলে আপনি দেবাশিস বাবু এবং বিক্রম বাবু ছিলেন, সেখানে আপনারা আরো 4 জন মিলে, হ্যাঁ নিশ্চয়ই বলবেন, আপনারা 4 জন মিলে ছিলেন, সেখানে বারবার বলা হচ্ছিল যে যদি কালকে সমস্ত গ্রাহক আপনার কাছে যায় টাকা কি ফেরত দিতে পারবেন? একজন অর্থনীতির মানুষ হিসাবে আপনি কি বলতে পারেন এটা ব্যাংকের পক্ষে সম্ভব? ঠিক, আমি কোন জায়গার পক্ষে সম্ভব, কোন জায়গায় না। এবার আমি বলছি যেটা, যে আজকের দিনে দাঁড়িয়ে এই অবস্থার মধ্যে আপনাদের কি করা উচিত ছিল, বুদ্ধিজীবী তথাকথিত যাদের বলা হয়, কি করা উচিত ছিল? ভাই ধোঁয়া দিও না, সুন্দর করে জল দিয়ে নেবাও, কি সমস্যা আছে বসো, কি পয়েন্ট আছে বসো, তাড়াতাড়ি বসো, আমরা রাজনীতিবিদরা বসি, আপনি যেভাবে ভাবছেন আমি একবার এটাই আসল ব্যাপার, এই জায়গাটার উত্তর দিন। এক্স্যাক্টলি, আমি আসবো একবার আমজাদদার কাছে আসবো। আমজাদদা, আপনি একজন আইনজীবী, ফলে আপনি এই বিষয়টিকে আপনার চোখ দিয়ে কিভাবে দেখছেন, এই বৈধ অবৈধ থেকে শুরু করে? বিকাশবাবু যে কথাটা বলেছেন যে বৈধ কিংবা অবৈধ রোজভ্যালির এই ব্যবসা, এই ব্যাপারটা এখন আসছে না, আমি তার কথার সঙ্গে একমত না। আচ্ছা, সাধারণ মানুষের কাছ থেকে যখন টাকা গচ্ছিত নিয়ে একটা ব্যাংকিং প্রথায় তাদের ফেরত দেওয়া একটা নির্দিষ্ট সময়ে কিছু সুদ দিয়ে কিংবা অতিরিক্ত সুদ দিয়ে বা ডবল হবে ইত্যাদি ইত্যাদি করে থ্রু এ স্কিম, এই যে ডিপোজিট মোবিলাইজেশন ফ্রম দ্য পাবলিক, আমাদের দেশে আইনে এটা বন্ধ নেই, এটা আছে। আমার প্রথম প্রশ্ন রোজভ্যালির কাছে থাকবে যে 1999 সালে আপনারা ব্যবসা শুরু করলেন, আমাদের দেশে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের জন্য আইন আছে। ব্যবসা যখন শুরু করেছিলেন তার কত বছর পরে আপনারা দরখাস্ত করে জানালেন যে আমরা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন হিসেবে আমাদের স্বীকৃতি দিন? এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের ব্যবস্থা আমাদের দেশে আছে কেন? এই ধরনের ব্যবস্থা আমাদের দেশে এই জন্যই আছে যে রিমোটেস্ট কর্নার অফ দি কান্ট্রি, সেখানে ব্যাংক পৌঁছতে পারে না, ব্যাংক পৌঁছাতে পারে না, সেখানে পোস্ট অফিস পৌঁছাতে পারে না। এই ধরনের সরকারি প্রতিষ্ঠানের মারফত পাবলিক মানি ডিপোজিট মোবিলাইজেশন হয়, হুইচ অ্যাডস টু দি ন্যাশনাল গ্রোথ, হুইচ অ্যাডস টু দি ন্যাশনাল ক্যাপিটাল, ন্যাশনাল অ্যাসেট। কিন্তু এই অ্যাসেটগুলোকেও ট্যাপ করে নিয়ে এসে অন্য কাজে লাগানো যায়। সেই জন্যে কিন্তু আমাদের দেশে এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আমাদের দেশে আছে। তো এখানে প্রথম কথাটা থাকবে যে রোজভ্যালি যে কাজটি করেছিল, যে ব্যবস্থাটা করেছিল, যদি আইনগতভাবে করে থেকে থাকে তাহলে আজকে বৈধতার অবৈধতার কোনো প্রশ্ন আসবে না। কিন্তু বিশ্বনাথ নিজেই স্বীকার করেছে যে বৈধ কিংবা অবৈধ এই প্রশ্নটা তুলেছিল সেবি, গৌহাটি হাইকোর্টে তার মামলা। গৌহাটি হাইকোর্ট একটা ইন্টারলোকুটারি অর্ডার দিয়েছে, ইন্টারিম অর্ডারটা দিয়েছে, যে আপাত দৃষ্টিতে ইন্টারিম অর্ডারটা কখন দেওয়া হয়? ইন্টারিম অর্ডারটা তখন দেওয়া হয় প্রাথমিকভাবে যে অভিযোগটা নিয়ে আবেদনকারী আদালতের কাছে গেছে, যে তার মধ্যে প্রাথমিকভাবে সেটাকে বিচারযোগ্য। অতএব সেই যে অর্ডারটা এসেছে, যে অর্ডারের বিরুদ্ধে এসেছে, সেটা যদি আবেদনকারীর বিপক্ষে হয়ে থাকে সেটা স্টে থাকবে। সেটা ভাই 2 বছর হয়ে গেছে, রাইট? 2 বছর কেন, 20 বছর হতে পারে। বিশ্বনাথ, আমি শেষ করি। সুতরাং দিস ইজ নট দি অ্যাবসলিউট অর্ডার। অথবা এইটের দ্বারাই বলে দিতে পারি না যে বৈধতা অবৈধতা আমাদের বিচার হয়ে গেছে।
কিন্তু আমি এখানে বসে আমার অস্বীকার করার আমি করবো না, এবং বলতেও আমি কোনো সংকোচ বোধ করবো না। রোজ ভ্যালি থেকে যারা টাকা জমা দিয়েছিল তাদের মধ্যে অনেক মানুষ টাকা ফেরত পেয়েছে এবং পাচ্ছে, এটাও সত্য কথা। এই সত্যকে অস্বীকার করা যায় না। থ্যাংক ইউ। কিন্তু এই সত্য অস্বীকার করা যায় না বলে আপনি যে কথাটাকে বলছেন যে একটা কথা এখানে হচ্ছে অ্যাসিড ক্রিয়েশন। তো অ্যাসিড ক্রিয়েশন করতে গেলে উইথ এ পার্টিকুলার স্কিম, এবং সেই স্কিমটা হতে হবে এমন যা আইনের পক্ষ থেকে তার সমর্থন আছে, তার ইন্টারেস্ট এবং তার শিডিউল অফ রিটার্ন ইজ অলসো অ্যাপ্রুভড। আমি যতদূর জানি যে 2004 সালের আগে সম্ভবত রোজ ভ্যালি সেবির কাছে কিংবা রিজার্ভ ব্যাংকের কাছে কোনো আবেদন করেনি, আমি যতদূর জানি। সুতরাং এই একটা জায়গায় আছে, কথা এসেছে যে 10,213 কোটি টাকা কি 10 কোটি 2013 Whatever, হ্যাঁ। সেটা এটা কোনো প্রশ্ন নয়। হ্যাঁ, টাকা তো মোবিলাইজ করেছেন তারা, ইটস এ রিয়েলিটি, ইটস এ ঘটনা। এবং এখনো তারা কাজকর্ম করছেন বাই ভার্চু অফ দি ইন্টারিম অর্ডার, নট ফর এনি আদার রিজন। কিন্তু অন্যদিকে যারা টাকা ফেরত চায়, যারা টাকা করেছে, একটা কথাই জন্য বলছেন, রণদীপবাবু বললেন, রণদীপবাবু একটু রাজনীতিগতভাবেই বললেন যে ইন্টেলেকচুয়ালরা, রাজনীতিকরা, বিক্রমবাবুর মতো মানুষরা উস্কে দিয়েছে, আগুনকে নিভিয়ে না দিয়ে আগুনকে আরো জ্বালিয়ে দিয়েছে। আমি একটা কথা জিজ্ঞেস করছি রণদীপবাবু, আমি যদি ব্যাংকে টাকা রাখি একটা নির্দিষ্ট সময়ে, আপনি জানেন যে টাইম ডিপোজিট বলে আছে ব্যাংকে, মাইন্ড ইউ ইট ইজ সরকারি ঘরে টাকা রাখছে, সেই টাইম ডিপোজিটকে দি মোমেন্ট আই ওয়ান্ট দ্য মানি ব্যাংক ইজ বাউন্ড টু রিটার্ন ইট। আপনি কেন করবেন না? আমি এই প্রশ্ন, আমাদের একটা বিজ্ঞাপনী বিরতিতে যাব। যে প্রশ্ন উনি তুলেছেন যে টাইম, একটা নির্দিষ্ট সময়ের পরে যদি আমি টাকাটা ফেরত চাই ব্যাংকের কাছে, ব্যাংক সেটা দিতে বাধ্য, ফলে সেই জায়গা থেকে কতটা ফিরিয়ে দেওয়ার জায়গায় রয়েছে রোজ ভ্যালি এবং সাধারণ মানুষ, তাদের উদ্বেগটা কোথায়, আমরা তাদের কথাও আপনাদের শোনাবো। এবং একই সঙ্গে আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা চেষ্টা করছি রোজ ভ্যালি কর্তৃপক্ষের সঙ্গে, শীর্ষ আধিকারিকের সঙ্গে কথা বলার, এবং আমরা এই মুহূর্তে যান্ত্রিক গোলযোগের জন্য তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমরা চেষ্টা করছি, অবশ্যই তারা নিশ্চয়ই আমরা তাদের কথা আপনাদের শোনাতে পারবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন নিউজ টাইম।